আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনে। আপনারা জানেন আসছে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশের প্রত্যেকটি আসনের মনোনীত প্রার্থীরা এবং তাদের পক্ষের নেতাকর্মী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় আমরা এখন এই মুহূর্তে আছি পাবনা 2 আসনের নির্বাচনী এলাকা রানীনগর ইউনিয়নে। আমরা এখন জানার চেষ্টা করব এখানকার নেতাকর্মীর কাছ থেকে অ্যাডভোকেট একেএম সেলিম রেজার পক্ষে তারা কিভাবে কাজ করছেন এবং ভোটারদের পক্ষ থেকে কেমন সাড়া পাচ্ছেন তারা। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রানীনগর ইউনিয়ন যুব নেতা শহীদ মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। রানীনগর ইউনিয়ন বিএনপি যুবদল আয়োজিত আজকের এই ভোটকে কেন্দ্র করে ভোট চাওয়া এবং মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়ার ব্যাপক সাড়া পাচ্ছি এবং একেএম সেলিম রেজা হাবিব ভাইয়ের সবাই রানীনগর ইউনিয়নে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে আমরা বিপুল ভোটে সেলিম রেজা হাবিবকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এবং দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটা মেসেজ আমরা ঘরে ঘরে পৌঁছা দিচ্ছি এবং জনগণের কাছে ভোট চাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি আমরা ইনশাআল্লাহ। বিগত দিনে আপনারা অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবকে কিভাবে পাশে পেয়েছেন? বিগত দিনে আমরা একেএম সেলিম রেজা হাবিবকে সুখ দুঃখে সবসময় পাশে পেয়েছি এবং যখন তাকে আমরা স্মরণ করছি সবসময় তার আমরা ডাকে সাড়া পেয়েছি এবং সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে। ব্যক্তি হিসাবে অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব কেমন মানুষ? ব্যক্তি হিসাবে অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব আমি এক কথাই বলবো, তার কোনো তুলনা নাই। আচ্ছা, উনি যদি এমপি হয়ে সংসদে যেতে পারেন তাহলে রানীনগর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের তার কাছে প্রত্যাশা কি? উনি যদি সংসদে মানে ভোটে জয়যুক্ত হয়ে সংসদে যেতে পারেন তাহলে আমাদের রানীনগর ইউনিয়ন বিএনপি থেকে চাওয়া আমাদের রানীনগরে ঐতিহাসিক একটা বিল আছে, গাজনার বিল। এটা খননের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত এবং যারা মানুষের অর্থ লুটপাট করে খাচ্ছে তাদের শাসন ব্যবস্থা পুনরায় সেজন্য আবার ব্যক্তিগতভাবে তার এইটাই আমরা আশা করব যে আমাদের রানীনগর ইউনিয়নে কোনো সন্ত্রাসের জায়গা হবে না। জি, ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন যুবনেতা শহীদ মোল্লা। তো এই ছিল রানীনগর ইউনিয়ন থেকে সর্বশেষ আলমগীর কবির পল্লব, এশিয়ান টেলিভিশন, পাবনা।